শ্রী শ্রী মা সম্বন্ধে আমরা আলোচনা করি সাধারণত তিনটি দৃষ্টিকোণ থেকে। তিনি দেবী, তিনি মাতা, তিনি জ্ঞানময়ী, জ্ঞানদাত্রী। শ্রী শ্রী মা যে দেবী, ঠাকুর তার পরিচয় দিয়ে গেছেন। শ্রী শ্রী মা নিজ মুখেও বহুবার বলেছেন যে ঠাকুরের সঙ্গে তিনি অভিন্ন। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ প্রভৃতিও এক বাক্যে বলে গেছেন, মা হলেন ঠাকুরেরই শক্তি। তাঁর কার্য পরিপূরণের জন্য, তাঁর বার্তা প্রচারের জন্য তিনি এসেছিলেন। তেলোভেলোর মাঠে এক দস্যু দম্পতি মাকে কালী রূপে দেখেছিল। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শিবরাম মায়ের সম্মুখেই শুনেছিলেন যে শ্রী শ্রী মা স্বয়ং মা কালী। জয়রামবাটিতে মায়ের বাড়িতে একটি বিড়াল ছিল। ব্রহ্মচারী জ্ঞান মহারাজ তখন মায়ের সেবক। তিনি বেড়ালটিকে আদর যত্ন তো করতেনই না, বরং মাঝে মাঝে একটু আধটু প্রহারাদি করতেন। মা তা জানতেন। ইতিমধ্যে জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু এবং শ্রী শ্রী মায়ের স্নেহে বিড়ালের বংশবৃদ্ধি হয়েছিল। একবার কলকাতা আসার সময় ব্রহ্মচারী জ্ঞান মহারাজকে ডেকে মা বললেন, জ্ঞান, বেড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারোর বাড়ি না যায়, তাহলে তারা গাল দেবে বাবা। তারপর ভাবলেন শুধু এইটুকু বলায় বিড়ালের ভাগ্য ফিরবে না, তাই আবার বললেন, দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি যে আমাদের শ্রী শ্রী মা হয়ে এসেছেন, নিজের এই পরিচয় নিজেই দিয়ে গেলেন। আমি মাতৃরূপে সর্বভূতে, এমনকি এই বেড়ালগুলোর ভেতরেও আছি। নিজ মাতৃভাবকে অবলম্বন করে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। মা নিজের মুখে বলেছিলেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ মহারাজ হলেন রামকৃষ্ণ মিশনের কর্ণধার, সম্পাদক, আর আমজাদ একজন ডাকাত। মায়ের দৃষ্টিতে দুজনই সমান। মা বলেছেন, আমি সতেরো মা, অসতেরো মা। একবার একজন যুবক ভক্তের নামে খুব দুর্নাম রটেছে। মায়ের কাছে তার নামে অভিযোগ এলো এবং কিছু ভক্ত মাকে অনুরোধ করল মা যেন যুবকটিকে আর আসতে নিষেধ করেন। কিন্তু মা বললেন, মা হয়ে তাকে আসতে নিষেধ করব কি করে? অমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না। মা বলতেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। এটা মায়ের কথার কথা নয়, জীবনে আচরণে সর্বদা তিনি এটা দেখিয়ে গেছেন। স্বদেশী যুগে যখন আন্দোলন শুরু হয়েছিল, বিদেশি সব কিছু বর্জন করতে হবে, বিলেতি কাপড় বা অন্য কিছু কেনা হবে না, দেশে যা হয় তাই ব্যবহার করে সন্তুষ্ট থাকতে হবে, সে সময় মা একজন ব্রহ্মচারীকে বাজার করতে পাঠালেন। দুর্গাপুজোর আগে মেয়েদের জন্য কাপড় কিনতে হবে। মা তখন জয়রামবাটিতে। ব্রহ্মচারীটি ছিলেন স্বদেশী ভাবাপন্ন। তিনি মোটা স্বদেশী কাপড় কিনে ফিরলেন, কিন্তু মেয়েদের তা পছন্দ হলো না। তারা ওই কাপড় ফেরত দিয়ে মিহি কাপড় আনতে বললেন। স্বভাবতই সেই ব্রহ্মচারীটি বিরক্ত হলেন। তিনি বললেন, ওসব তো বিলিতি হবে, ও আবার কি আনবো? মা পাশে বসে সব শুনছিলেন। তিনি হাসতে হাসতে বললেন, বাবা, তারাও তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোকা হলে চলে? ওরা যেমন যেমন বলছে তাই এনে দাও। এতে যেন কেউ মনে না করেন যে মা বিলেতিভাবে প্রভাবিত হয়েছিলেন, যেমন আমরা হয়ে থাকি। কারণ প্রথম মহাযুদ্ধের পর পৃথিবীর সব বড় জাতি মিলে যখন ঠিক করলেন যুদ্ধ আর হতে দেওয়া হবে না, সংঘর্ষের কারণ কিছু ঘটলে তা সবাই মিলে আপোষে মিটিয়ে নেওয়া হবে, তখন একজন ভক্ত মায়ের কাছে সেই সুসংবাদ জানালে মা বলেছিলেন, এ তো খুব ভালো কথা, কিন্তু ওরা যা বলে ওসব মুখস্থ। ভক্তটি কথাটা বুঝতে পারেননি দেখে মা আবার বললেন, যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না,
অর্থাৎ কথাগুলি পৃথিবীর দেশ নেতাদের প্রাণের কথা নয়, শুধু মুখের কথা মাত্র। মায়ের অন্তর্দৃষ্টি ছিল, সেই অন্তর্দৃষ্টিতে দেখে সব কিছু করতেন তিনি। ব্রহ্মচারীকে তিনি যেমন বললেন বিলিতি কাপড় কিনে আনতে, তেমনি আবার ইংরেজের নির্মম পুলিশ কর্মচারী একজন নির্দোষ অন্তঃসত্ত্বা নারীর ওপর উৎপীড়ন করেছে, তাকে থানায় ধরে নিয়ে গিয়েছে এবং হাঁটিয়ে নিয়ে গিয়েছে শুনে মা গভীরভাবে বিচলিত হয়েছেন। স্বভাব শান্ত শ্রী শ্রী মা ক্ষুব্ধ কণ্ঠে সেদিন বলেছিলেন, বলো কি, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। আচ্ছা, এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দু চড় দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত? কাজেই মায়ের দৃষ্টিভঙ্গি ছিল অন্য রকম। মানুষের দৃষ্টি দিয়ে আমরা যদি তা বুঝতে যাই তাহলে সর্বক্ষেত্রে ভুল করব। একদিকে সর্বপ্লাবী মাতৃভাব, অপরদিকে তার স্বাভাবিক দেবীত্ব, এই দুয়ের সমন্বিত রূপই আমরা মায়ের মধ্যে দেখি। মা ছিলেন জ্ঞানময়ী, জ্ঞানদাত্রী। ঠাকুর বলেছেন ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে। মা একজনকে বলেছিলেন, দেখো বাবা, ঠাকুর যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। মায়ের এই কথাটাই বিশ্লেষণ করলে বোঝা যাবে কত সূক্ষ্ম দৃষ্টির অধিকারিণী তিনি ছিলেন। স্বামীজি বারবার বলে গেছেন সমন্বয়াবতার শ্রীরামকৃষ্ণ। হঠাৎ মা কেন বলতে গেলেন তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। ঠাকুর স্বয়ং বলে গেছেন, আমি নিজে থেকে কিছু করিনি, মা আমাকে যেমন করিয়েছেন বলিয়েছেন তেমনই করেছি বলেছি। সমন্বয় যদি তার জীবনের ভেতর দিয়ে প্রচারিত হয়ে থাকে, সে সমন্বয় তিনি করেননি, সে সমন্বয় করিয়েছেন স্বয়ং জগদম্বা। মতলব করে তিনি কিছু করেননি। মতলব করে বুদ্ধি খাটিয়ে আমরা দর্শন লিখতে পারি, বই লিখতে পারি। ঠাকুর যেসব ভাব প্রচার করেছেন তা বুদ্ধি দিয়ে সৃষ্ট হয়নি, সেসব এসেছে, উৎসারিত হয়েছে তাঁর হৃদয় থেকে, জগন্মাতার শক্তিতে। জগতের মাই তাকে সেসব ভাব জুগিয়ে দিয়েছেন। শ্রী শ্রী মা এই দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, শ্রীরামকৃষ্ণ মতলব করে কিছু করেননি, এ অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা দৃষ্টি। শ্রীরামকৃষ্ণ পরমহংসের অবর্তমানে জ্ঞানদায়িনী শ্রী শ্রী মা শারদাই শ্রী শ্রী রামকৃষ্ণের মূল ভাবকে যথাযথভাবে তুলে ধরেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুজো মাই প্রথম করেছিলেন, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজো প্রথম করেছিলেন বিষ্ণুপ্রিয়া। পূজার ভেতর দিয়ে তিনি ভগবানের ভগবত্তা জগতে প্রচার করে গেছেন। শুধু কি তাই, স্বামীজি যখন জানালেন আমি বিদেশে যেতে চাই মা, মা তখন তাকে প্রাণ খুলে আশীর্বাদ করেছিলেন, কেননা ভবিষ্যৎ দ্রষ্টা তিনি। তিনি দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে স্বামীজির ভেতর দিয়ে শ্রী শ্রী ঠাকুরের ভাব জগতে প্রচারিত হবে। আরও গোড়ার দিকে যাওয়া যাক। ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। কে কোথায় থাকবেন, কি হবে, সংঘ বলে কোনো জিনিস দাঁড়াবে কিনা, ঠাকুরের কোনো নতুন ভাব আছে কিনা, সেটা প্রচার করা আবশ্যক কিনা, এই সমস্ত কথা নিয়ে তখনও খুব বেশি আলোড়ন হয়নি। সেই সময় মায়ের ভেতর চিন্তা এলো। মা ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন, বললেন, ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না।
আমার প্রার্থনা তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে। আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। মা বলেছেন, মঠের জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় আজ মঠ টঠ যা কিছু। তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে। অর্থাৎ মা জানতেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন জগতে একটা নতুন ভাব নিয়ে, আদর্শ নিয়ে। সেই ভাব, সেই আদর্শ জগতে প্রচারের প্রয়োজন, কারণ তাতে জগতের অশেষ কল্যাণ হবে। সেই ভাব ও আদর্শকে যথাযথভাবে রক্ষা ও প্রচারের জন্য প্রয়োজন একটি সংঘের। মা তা উপলব্ধি করেছিলেন, তাই তার জন্য তিনি ব্যাকুলভাবে প্রার্থনা করেছিলেন, আর তার ফলেই রামকৃষ্ণ সংঘের জন্ম। তাই তো স্বামীজি মাকে বলতেন সংঘ জননী। আজ জগৎ জুড়ে রামকৃষ্ণ পরিবার, সারা বিশ্বে আজ রামকৃষ্ণ সংঘের বিস্তৃতি। সংঘের মূলে রয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের ভাব গ্রহণ করে তা সম্পূর্ণরূপে স্বীকার করে তাঁর ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে সব দিকে চোখ খুলে রেখে দীর্ঘ 34 বছর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিনিধিত্ব করেছেন তার সন্তানদের কাছে। দুর্দিনে আশা জাগিয়েছেন তাদের ভেতর। তারই ফলে আজ রামকৃষ্ণ মঠ মিশন গড়ে উঠেছে। যত দিন যাবে মায়ের মহিমা আরও প্রকাশিত হবে। আজও আমরা যা জানতে পারছি না, ভবিষ্যতে অনেকের কাছে তা স্পষ্ট হয়ে উঠবে। শ্রী শ্রী মা তো 2-4 দিনের বা 2-10 বছরের জন্য আসেননি। তাঁর সাধনার ফল, তাঁর ভাবধারা হাজার বছর ধরে প্রবাহিত হবে, মানুষের মনে জাগাবে অনুপ্রেরণা, জগতে আসবে নতুন শান্তি, সমৃদ্ধি, সাফল্য। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ প্রতিমা শ্রী শ্রী মা জগতের মানুষের সামনে একটি মহৎ জীবন দর্শনকে তুলে ধরেছিলেন। আপাত সাধারণ তার জীবন দর্শন, আপাত সাধারণ তাঁর জীবন, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই চমকে উঠতে হয় তাঁর গভীরতা দেখে। আজ অনেক চিন্তাশীল মানুষ অনুভব করছেন আধুনিক ভারতবর্ষে এবং আধুনিক পৃথিবীতে সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক জীবনে যে সংকট দেখা যাচ্ছে, তাতে শ্রী শ্রী মায়ের জীবনের অনুধ্যান এবং তার আদর্শের অনুসরণ একান্ত প্রয়োজন। যে সংঘের সংঘজননী রূপে তিনি আরাধিতা হন, শুধু সেই সংঘভুক্ত সন্তান সন্ততির ব্যক্তিজীবনের ধ্যান ধারণা এবং অনুধ্যানে নয়, সভা সমিতিতে, আলোচনায়, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে এবং গবেষণামূলক গ্রন্থাদিতে আজ শ্রী শ্রী মায়ের জীবনের পর্যালোচনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এতক্ষণ আপনারা শুনছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ সম্পাদিত শতরূপে সারদা গ্রন্থটির ভূমিকায় পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা থেকে পাঠ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।